नमस्कार जय जगन्नाथ। आज अध्याय को आपण मानक स्वागत। ओम नमो भगवते वासुदेवाय। षड्विंश अध्याय। षड्विंशरे पुरंजन मृगया अर्थे गलावन। मैत्रेय उवाच। पुणी नारद महामुनि कहन्ति हरि भाव घेनी। ଶୁଣ ପ୍ରାଚୀନ ନୃପବର ସେ ପୁରଞ୍ଜନ ସେ ମନ୍ଦିର ରହିଲା ସ୍ଥିରି ବସ ଭୋଗେ ଅଜ୍ଞାନ ମୋହ ଅନୁରାଗେ ସେ ଏକ ଦିନେ ନୃପବର মৃগয়া অর্থে বন ঘোর উদ্যম কলা সে রাজন সঙ্গে দুর্জয় ভটমান রথ আরোহী শীঘ্র গতি অরণ্যে প্রবেশ নৃপতি সে পুরঞ্জন দিব্যজান অতি সুন্দর নিরূপম পঞ্চতুরঙ্গ রথ বহে গমন্তি পঞ্চ মার্গে হয়ে অশেষ বেগ তাহাঙ্কর গমনে নপারে সমীর সেবেনি চক্রে শোভাবন একই অক্ষে নিবন্ধন ধ্বজ ত্রিবর্ণ রূপে সাজে সে রথ উপরে বিরাজে পঞ্চবন্ধনে সুশোভিত এক সারথি তেজবন্ত একই নীড় শোভাবন সে রাজা বসিবা আসন সেবেনি কুবরে শোভিত পঞ্চপ্রহরণ সংযুত সপ্ত আভরণ সঙ্গীত এরূপে সে রথে শোভিত সে হেম ভূষণে শোভন সাঞ্জুয়া পিন্ধি সে রাজন বসিলে মনোজ্ঞ বিমানে দেখি শঙ্কন্তি রিপুজনে অক্ষয় তৃণীর বান্ধিণ ভূপতি অতি হরষেণ সে একাদশ সেনাপতি সঙ্গতে করিণ নৃপতি চলন্তি অত্যন্ত হরষে দিগ বিদিগ চাহিত সে পঞ্চম প্রস্থ নাম যেহি প্রবেশ অরণ্যরে যাই করেণ ধরি সরাসন মৃগয়া চলে সে রাজন ছাড়িতা প্রিয়বতী নারী একাকী গলা নবিচারী অসুরী বুদ্ধি ধরি রায়ে কঠোর নির্দয় হৃদয়ে
নাহি তা অনুগ্রহ চিতে মৃগয়া চলে বিমোহিতে নিশিত বাণু সরাসন বধিলা বন্য পশুমান সে রাজা হই অপণ্ডিত করে অদোষী জীব হত যে প্রাণী জীব বধ করে সে পশু জনিরে বিহরে সে নূর্প অজ্ঞান অধম তার আয়ুষ বুদ্ধিহীন অজ্ঞানে যেবা জীব মারে সে রাজা নরকে সঞ্চরে যে পিতৃ দেব শ্রাদ্ধ অর্থে পশু বধিব বেদ মতে তেবে পশু বধ তার কেবল দুঃখ মাত্র সার যে বেদ কর্ম ন করন্তি সে আত্মা বোধে ভাগী হন্তি যে বিধিহীনে যজ্ঞ করে সে প্রাণী সংসারু নতরে অজ্ঞানে ধর্ম মার্গ হুড়ে যাচিত পশু বধে বঢ়ে তাহার মোক্ষ কাহুয়ার মনুষ্য জন্ম হয়ে দূর সে পশু জনিরে ভ্রমই যাত না কর্ম ন ছাড়ই পশুর দেহে রোম যেতে জন্মল ভই সেই মতে এহান জানি নূর্পবর সে পশু বধিলাও পার তাহার ঘোর তীক্ষ্ণ বাণী পশু এ লভিলে কষণে বরাহ গয়ল হরিণ শশা মহিষ পশুগণ মেধ্য অমেধ্য পশু যেতে ইত্যাদি জীব জীবনস্তে এমন্তে নানা জীব মারি সে ধর্ম পথ নবিচারি বন ভ্রমণে নৃপবর বহুত শ্রম হেলা তার ক্ষোভিত ক্ষুধা তৃষা কূলে আত্মা পীড়িত শ্রম বলে সত্বরে সদনে প্রবেশ স্নানাদি ভোজন সুবেশ সুশান্ত করিণ শরীর অতি আনন্দে নৃপবর সুগন্ধ দ্রব্য পুষ্পমাল ভূষিত হেলা মহিপাল খঞ্জিণ নানা আভরণ স্বকাম ভোগে নৃপরাণ ইচ্ছই পত্নীর সঙ্গতি অনঙ্গ পীড়ারে নৃপতি
প্রবেশ অন্তপুরে যাই পত্নী বিষয় মনে ধ্যাই সকল পুরে সেরা জন পত্নী কি লড়ই উচ্চর্ণ ন পাই সে নিজ যুবতী সখিঙ্কুরাই পচারন্তি বিষাদে পুচ্ছ ইরাজন শুণ গো এ মোর বচন ମୋ ପ୍ରାଣ ସଖିଛନ୍ତି କାହିଁ କହି ସନ୍ତୋଷ କର ଦେହି ସେ ଅର୍ଦ୍ଧ ଆତ୍ମାଟି ମୋହର ଅର୍ଦ୍ଧ କେ ଧରେ ଶରୀର ସଦନେ ଅଛନ୍ତି ନା ଭଲେ ସଖୀ ଗଣଙ୍କ ସଙ୍ଗ ମେଳେ ତୁମ୍ଭେ ତାହାଙ୍କ ଅନୁଚର କହ କୁଶଳ ତାହାଙ୍କର ଏମନ୍ତ ବିହଳ ରାଜନ ବାତୁଳେ କହି ବଚନ ଶୁଣ ଗୋ ସଖୀ ଗଣ ମୋର ଏ ଗୃହ ମଧ୍ୟର ବ୍ୟବହାର ପତ୍ନୀ ନଥିଲେ ନ ଶୋଭନ୍ତି ଏ ରାଜ ସମ୍ପଦ ବିଭୂତି ସ୍ୱଗୃହେ ନାହିଁ ଯେବେ ମାତା ସୁପୁତ୍ରବତୀ ପତିବ୍ରତା ସେ ଗୃହପତି ଜୀବହୀନ ସୁଖେ ତା ନାହିଁ ପ୍ରୟୋଜନ যেসনে চক্রহীন রথ বসিলে কাহি সুখ জাত তেসনে গৃহিণী বিহীনে গৃহস্থ ন সোহে সদনে যেসনে প্রাণহীন দেহি তা গৃহ তেনে ন শোভই কহ গো কাহি সুলক্ষণী সে মোর প্রাণ উদ্ধারিণী তা বিনু ন স্ফুরই জ্ঞান কহি গো রখ মো জীবন বুড়িলি মু দুঃখ সাগরে উদ্ধরি রখ প্রাণ ভলে তা শুনি সখী গণ ভয়ে ବୋଲନ୍ତି ଶୁଣ ମହାରାଏ ଆମ୍ଭେ ନ ଜାଣୁ ସେ କିମ୍ପାଇଁ ଭୂମି ଶଯ୍ୟାରେ ଛନ୍ତି ଶୋଇ ଦେଖିଲେ ଦେଖ ମହାରାୟ ଆମ୍ଭେ ନ ଜାଣୁ ଅଭିପ୍ରାୟ শুনিণ সত্বরে রাজন অন্তপুরে কলাগমন রানী কি দেখি সে রাজন সত্বরে কলা আলিঙ্গন ভূমিরু কোଳରେ বসাই অনেক চাটু বাক্য কহি কামিনী মুখে বিমোচনে কহে কাকুস্ত ভয় ছন্নে ঘোষকি মুজে অপরাধী তো সঙ্গ তেজি মু দুর্বোধী
মৃগয়া ছলে বনে গলি এণু দুঃখিত তোতে কলি তু ক্ষমা নকলে সুন্দরী মু প্রাণ নপারিবি ধরি পতি বিনয় বাক্য শুনি মানন তেজে সে মানিনি অনেক বিনয় বচনে চরণে পড়িলা তক্ষণে চরণ ধরি তার রায়ে অতি বিভ্রম শোকে কহে ভো সখী তোর চিন্তা ভরে ମୋ ପ୍ରାଣ ନର ହେ ଶରୀରେ ତୁ ହସି ବାକ୍ୟ ଏବେ କହ ମୋ ପ୍ରାଣ ଛାଡ଼େ ନିଜ ଦେହ ଭୋସ୍ତିରି ରତ୍ନ ଶିରୋମଣି ମୋ କାମ ଦୁର୍ଗତି ତାରିଣୀ তো বিনু অন্য কেবা পারে এ দোষ ক্ষমা করিবারে যে পুণ্যবন্ত ভৃত্য দোষে দণ্ডন্তি প্রভু ত্বরে দোষানুক্রমে পাই দণ্ড তা অপরাধ হয়ে খণ্ড যে স্বামী ভৃত্যে নদণ্ডন্তি কপট ভাব তাঙ্ক মতি সে নিত্যে ভয় দুঃখে দহে সেবক ভাব কাহি রহে স্বামী সেবকে যেবে দণ্ডী দিয়ন্তি অনুগ্রহে মন্ডি তা যেবে ভৃত্য ন বুঝই সে মূঢ় অধম অটই তাহার কাহি জ্ঞান বুদ্ধি চিন্তা বিভ্রমে নিরবধি যে শোনে পিতা অভিমানে বালক রোধে ভয় ছন্নে সে পুত্র দোষ ন ধরন্তি পুনি বালকে আশ্বাসন্তি সে রূপে মোর অভিমান ভো সখী কর তুমোচন মু যে তোহর নিজ পতি মৃগয়াশ্রমে দুঃখমতি এবে তু তেজি অভিমান আপনা করি মতে ঘেন হে নারী বর শুণ এবে তো অপরাধী আন যেবে বিপ্র বৈষ্ণব নহিଥିଲେ অবশ্য দণ্ডী বই ভলে পড়াই এতি নিভুবনে যেবে পশিব ভয় ছনে তারে শরণ রক্ষে কেহি এমন্তে দেখিলা তো নাহি এবে মো চিন্তা তাপ জ্বর তোর কটাক্ষে দূর কর ভো সখী রুচির আনন তিলে ন দেখি মোর মন মোর জীবন বহু দুঃখী স্নানাদি ভোজন উপেক্ষী সুন্দর তনু তধুসর
শয়ন করিবু ভূমির কে কামি ধরিব জীবন দেখি তো বিবর্ণ বদন সুন্দর সুকান্তিত প্রভা দেখি টলিবে সুরদেবা তোর পঙ্কজারুণাধর অশেষ ভুবন সুন্দর সে মুখে হসি মৃদুবাণী কহি তু রখ প্রাণমণি মুজে তো হর প্রাণ সখা মৃগয়া শ্রমে ভ্রমি একা তু শান্তি কর গো মৃগাক্ষী ମୋ ପ୍ରାଣ ଶରୀରୁ ଯାଉଛି ବିପଦ କାଳେ ଯେ ଯୁବତୀ ନିଜ ସ୍ୱାମୀଙ୍କୁ ନ ସେବନ୍ତି ସେ ନାରୀ ଜ୍ଞାନ ହୀନମତି ଜନାପବାଦେ ସେ ମରନ୍ତି ସେ ସ୍ତ୍ରୀ କୂଳେ ଲଜ୍ଜା ପାଇ ଉଭୟ ଲୋକ ତାର ନାହିଁ ଅନେକ ପ୍ରବୋଧ ବଚନ କହିଣ ତୋଷିଲା ରାଜନ ସେ ନାରୀ ମାନ ଦୂର କଲା ସନ୍ତୋଷେ ସତ୍ୱରେ ଉଠିଲା ଏମନ୍ତେ ଶୁଣ ହେ ବିଦୁର ସେ ପୁରଞ୍ଜନ ନୃପବର ତାବ ସେ ହୋଇଲା ଆୟତ ବିଭ୍ରମ ହେଲା ତାର ଚିତ ଏ ସର୍ବ ଅନୁଭବବାଣୀ ନାରଦ ନୃପରେ ବଖାଣି শ্রবণে হরই প্রমাদ ন লাগে গৃহ বন্ধ দ্বন্দ্ব বিবেক হয়ে বুদ্ধিমতী কৃষ্ণ বিষয়ে পড়ে মতি এ সাধু জনক ব্যবহার সংসার বন্ধ হয়ে দূর চতুর্থ স্কন্ধে ভাগবত ষড়বিংশ অধ্যাচরিত অমৃত জ্ঞানময় গীত কহিলা বিপ্র জগন্নাথ इति श्रीमद्भागवते महापुराणे परमहास्यं संहितायां चतुर्थ स्कन्धे पुरञ्जनाख्यानं नाम षड्विंशोऽध्याय।